চলুন আজ আমরা এমন একটা সময়ে ফিরে যাই যখন চশমা ছিল না। ভাবুন তো, ঝাপসা দৃষ্টি নিয়েই মানুষকে তখন জীবন কাটাতে হতো। চলুন জেনে নিই চশমা আবিষ্কারের আগে পৃথিবীটা ঠিক কেমন ছিল। মানুষের ইতিহাসের বেশিরভাগ সময়টাতেই কিন্তু চোখের জ্যোতি কমে যাওয়াটা ছিল একটা এমন সত্যি যা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু মানুষ তো হার মানার পাত্র নয়, তাই তারা এর সাথে মানিয়ে চলার জন্য কিছু অসাধারণ উপায়ও বের করে ফেলেছিল। আচ্ছা, তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে সেই সময় মানুষেরা ঠিক কি সমস্যার মুখোমুখি হতো আর কিভাবে তারা সেই জীবনটা কাটাত। একবার ভাবার চেষ্টা করুন তো, টিমে মোমবাতির আলোয় ঘণ্টার পর ঘণ্টা ধরে ছোট ছোট অক্ষর নকল করতে হচ্ছে। এর ফলে তাদের চোখে যে কি সাংঘাতিক চাপ পড়ত আর যন্ত্রণা হতো তা আমরা সহজেই অনুমান করতে পারি। এই একটা মাত্র কথা থেকেই বোঝা যায় সেই সময়ে পড়া বা লেখার মতো কাজগুলো কতটা শারীরিক কষ্টে ছিল। এটা শুধু একটা কাজ ছিল না, ছিল একরকমের সংগ্রাম। তবে দেখুন, দৃষ্টিশক্তি কম থাকলেও জীবন কিন্তু থেমে ছিল না। মানুষ তখন তাদের অন্য ইন্দ্রিয়, যেমন স্পর্শ বা শোনা ক্ষমতার ওপর অনেক বেশি নির্ভর করত। জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য বইয়ের থেকে মুখে মুখে বলা গল্প বা ঐতিহ্যের গুরুত্ব তখন অনেক বেশি ছিল। আর সমাজে যারা উঁচু তলার মানুষ, তাদের জন্য তো ব্যাপারটা ছিল আরও জটিল। দুর্বল দৃষ্টিকে তারা একটা লজ্জার বিষয় বলে মনে করত, বিশেষ করে যোদ্ধা বা শিকারীদের মতো পেশায়। যেখানে তীক্ষ্ণ দৃষ্টি একটা সম্মানের ব্যাপার ছিল, সেখানে তো এটা লুকিয়ে রাখা ছাড়া উপায়ই ছিল না। কিন্তু এই ঝাপসা দুনিয়াতেই বছরের পর বছর কেটে যাওয়ার পর ধীরে ধীরে একটা সমাধানের আলো দেখা যেতে শুরু করে। দেখুন, চশমা আবিষ্কারের রাস্তাটা কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনে ছিল শতাব্দীর পর শতাব্দীর গবেষণা আর পর্যবেক্ষণ। সেই প্রাচীন রোমের দার্শনিক সেনেকা প্রথম খেয়াল করেন যে জলের মধ্যে দিয়ে দেখলে অক্ষর বড় দেখায়। এর প্রায় 1000 বছর পর আরও বিজ্ঞানী ইবন আল হাইথাম লেন্সের কার্যকারিতা নিয়ে বিস্তারিত লেখেন। এই সব জ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু ধীরে ধীরে চশমার ধারণাটা তৈরি হয়েছিল। এই যে রিডিং স্টোন বা পড়ার পাথরের কথা বললাম, এটা ছিল সেই সময়ের জন্য একটা যুগান্তকারী জিনিস। এটা অনেকটা আজকের দিনে পেপার ওয়েটের মতো দেখতে একটা বড় লেন্স ছিল, যেটা লেখার ওপর রাখলেই অক্ষরগুলো বড় হয়ে যেত। বয়স্ক সন্ন্যাসী আর পণ্ডিতের জন্য এটা ছিল এক কথায় আশীর্বাদের মতো। কিন্তু রিডিং স্টোনের একটা বড় সমস্যা ছিল, এটাকে সবসময় হাতে ধরে রাখতে হতো। আর ঠিক এই সমস্যা থেকেই জন্ম নিল এক বৈপ্লবিক আবিষ্কারের। আর অবশেষে সেই মুহূর্তটা এলো ইতালিতে ১৩০০ শতাব্দীর শেষের দিকে। ভেনিসের কাছে কাঁচ তৈরির জন্য বিখ্যাত এক দ্বীপ মুরানোতে প্রথম পরিধানযোগ্য চশমা তৈরি হল। এটা ছিল এক অসাধারণ আবিষ্কার। এগুলোর গঠন ছিল কিন্তু একদম সহজ সরল। দুটো উত্তল লেন্সকে আলাদা ফ্রেমে বসিয়ে মাঝখানে একটা পিন বা রিভেট দিয়ে জুড়ে দেওয়া হতো। ব্যবহারকারীরা এটাকে হয় চোখের সামনে ধরে রাখত, না হলে নাকের ডগায় চেপে পড়ত। দেখতে সাধারণ হলেও এটা ছিল একটা যুগান্তকারী সমাধান। চশমার আবিষ্কারটা যে শুধু মানুষকে ভালো করে দেখতে সাহায্য করেছে তা কিন্তু নয়, এটা আসলে পুরো সমাজটাকেই বদলে দিয়েছিল। বিশেষ করে পঞ্চদশ শতাব্দীতে যখন ছাপাখানা এলো, তখন তো একটা বিপ্লব ঘটে গেল। হু হু করে বইয়ের সংখ্যা বাড়তে লাগল, আর সেই বই পড়ার জন্য মানুষের চশমার চাহিদাও গেল বেড়ে। মানে বই আর চশমা একসাথেই একটা নতুন যুগের সূচনা করল। ব্যাপারটা ছিল একটা দারুণ চক্রের মতো। ছাপাখানা বইকে সহজলভ্য করল, আর চশমা বেশি বয়সের মানুষদেরও সেই বই পড়ার সুযোগ করে দিল। ফলে জ্ঞানের বিস্তার এত দ্রুতগতিতে হতে শুরু করল যে সেটাই রেনেসাঁকে এগিয়ে নিয়ে যেতে একটা বিশাল ভূমিকা রেখেছিল। একটা মজার ব্যাপার কি জানেন, মধ্যযুগের চিত্রকর্মে চশমাকে কিন্তু একদম দুই রকমভাবে দেখানো হতো। যখন কোনো সাধু বা পণ্ডিতের চোখে চশমা থাকত, তখন সেটা জ্ঞান আর ধার্মিকতার প্রতীক হয়ে উঠত। আবার সেই একই চশমা যখন কোনো বোকা বা পাপী চরিত্রের চোখে দেখানো হতো, তখন সেটাই হয়ে যেত অনৈতিকতার প্রতীক। চশমা কিন্তু শুধু মানুষের চোখকেই পরিষ্কার করেনি, তাদের চিন্তাভাবনাকেও পরিষ্কার করেছিল। আগে মানুষ যা শুনত বা যা তাদের বলা হতো সেটাই বিশ্বাস করত, কিন্তু চশমা আসার পর আমি নিজে চোখে দেখছি এই ধারণাটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
আর এটাই ভবিষ্যতের বৈজ্ঞানিক আবিষ্কারের পথ খুলে দিয়েছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? এই সাধারণ দেখতে আবিষ্কারটা আসলে কতটা অসাধারণ ছিল? ব্যাপারটা হলো, চশমা শুধু দৃষ্টিশক্তিই ফিরিয়ে দেয়নি, এটা মানুষের আসল সম্ভাবনাকে খুলে দিয়েছিল। একজন পণ্ডিত বা কারিগর, যিনি হয়তো বয়স বাড়ার সাথে সাথে কাজ করা ছেড়েই দিতেন, তিনি চশমার জোরে আরও বহু বছর ধরে নিজের জ্ঞান আর দক্ষতার চর্চা চালিয়ে যেতে পেরেছেন। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে পৃথিবীকে আরও ভালোভাবে দেখার জন্য তৈরি একটা ছোট্ট যন্ত্র গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চশমা লক্ষ লক্ষ মানুষের জন্য জ্ঞানের দুনিয়া খুলে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতের কোন প্রযুক্তি আমাদের পৃথিবীকে দেখার চোখটা ঠিক এভাবেই আবার বদলে দেবে?